নমস্কার বন্ধুরা, আমি রুম্পা। আর রুম্পার রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি প্রোটিনে ভরপুর মাশরুমের একটি রেসিপি। আমি যেভাবে রান্না করি সেটি আজকে আপনাদের দেখাবো। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক সুপার টেস্টি মাশরুমের রেসিপিটি। এখানে আমি নিয়েছি 400 গ্রাম বাটান মাশরুম। মাশরুমের গায়ে প্রচুর নোংরা থাকে, তাই মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি মাশরুমের নিচের শক্ত অংশগুলোকে কেটে বাদ দিয়েছি। বড়গুলোকে 4 পিস আর মাঝারিগুলোকে 2 পিস করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 4টে কাঁচা লঙ্কা বাটা। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা টমেটো আর নিয়েছি ধনেপাতা কুচি। আর আমার ফোড়নের জন্য লাগবে দুটো শুকনো লঙ্কা, একটা বড় সাইজের তেজপাতা, হাফ টেবিল চামচ সাদা জিরে। আর এখানে আমি ছোট চামচের 1 চামচ করে নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। এখন আমি ফোড়ন দিয়ে দেব সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু নেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এখন আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দেব, দিয়ে পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নেব। একটু লবণ দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি ফ্রাই হবে। আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দেব রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে একটু ফ্রাই করে নেব। তারপর আমি দিয়ে দিলাম ধনে আর জিরে বাটাটা, দিয়ে একটু নেড়ে দেব। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। আর লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু জল দিয়ে দেব। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটাকে যত ভালো করে কষবেন রান্নাটা ততটাই টেস্টি হবে। দেখুন আমি মশলাটাকে কি সুন্দর কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাশরুমগুলো। এখন আমি ফ্লেমটাকে একটু হাই করে দেব। মশলার সঙ্গে মাশরুমগুলোকে মিশিয়ে নেব। এখন আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দেব, দিয়ে 5 মিনিট মশলার সঙ্গে মাশরুমটাকে কষবো। আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জল দেবেন। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। আপনারা যে পরিমাণে ঝাল আর লবণ খেতে চান সেই পরিমাণে দিয়ে দেবেন। এখন আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। আমার মাশরুমটা প্রায় রান্না হয়ে গেছে। জল দিয়ে আমাকে আর 10 মিনিট রান্না করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো লবণ আর ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এটি ভাত, রুটি, পরোটা সঙ্গে খেতে খুব ভালো লাগে। 5 মিনিট পরে আমি সার্ভ করব। আমার এই রেসিপিটি
যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।